যদি ছাত্রলীগ পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাজিস আলম ভাই, উনিও একজন একসময় ছাত্রলীগের সাথে উনি যুক্ত ছিলেন। তাহলে সাজিস আলম ভাই নিজেও অপরাধী, এবং শুধু একজন, আমি অসংখ্য মানুষকে এরকম দেখাতে পারবো। এবং বর্তমানে ছেলেটাকে এই মুহূর্তে আর অচেনার কোনো কারণ নেই। মাহাদি আলম যুক্তিবাদী, আমি যুক্তিবাদী দিলাম এই কারণে যে যুক্তিটা এই মাহাদি দেখিয়েছে, এই যুক্তি কিন্তু খণ্ডন করার কোনো সুযোগ নেই। তাহলে কি সার্জিস আলমও গ্রেপ্তার হবে? মানে সার্জিস আলম কি অপরাধী? দেখেন, এই জুলাই অভ্যুত্থানের আগে পরে অনেকেই ছাত্রলীগের থেকে আপনার এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। এখন ডক্টর ইউনূস সরকারের যে অভিযান চলছে, ডেভিল হান্ট ফেজ 2 শেষ হয়ে গেছে, মানে অবশিষ্ট যারা আছে, তো এদের মধ্যে আমি বরাবরই বলছি যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হোক, কিন্তু যারা নিরপরাধী কমিটিতে ছিল এই কারণে আপনি ধরে নিয়ে যাবেন, তাহলে তো এই ট্রেন্ড আগামী দিনে আবার মানে যেটা আমরা বদলাইতে চাচ্ছিলাম বা দেশ বদলাইতে চাচ্ছিল সেটা হচ্ছে না। এখন এই ছেলেকে গ্রেপ্তার কইরা গতকালকে অনেকটা বিপদে পড়ছে ডক্টর ইউনূস সরকারের এই প্রশাসন। তবে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা এখন এক ধরনের ঘুমাই ছিল, এই মাহাদিকে আটকের পর আমরা দেখলাম তারা আবারও সচেতনভাবে সজাগ হয়েছে। আর যেই ঘটনাটা বানিয়াচং থানা জ্বালাই দেওয়া, এসআই সন্তোষ শর্মাকে শেষ করে দেওয়া, ঘটনাগুলো তো ঘটছিল। তো ওই বক্তব্যটা ভাইরাল হওয়ার পর একটা বক্তব্য এসে দিছিল এই ছেলেটা যে ওইটা স্লিপ অফ টাং ছিল, অর্থাৎ জোশের চোটে, ঠেলার চোটে বইলা ফেলছে যে আপনারা চিনেন আমি বানিয়াচং থানা জ্বালাই দিছি, এসআই সন্তোষ শর্মাকে পড়াই দিছি, মানে নিজের জাহির করতে গিয়া চাপা মারছিল। এটা হচ্ছে তার দাবি যে ওই সময় বিভিন্ন কারণে তার মাথা গরম ছিল, এক পর্যায়ে সে ভুলবশত এই শব্দটা বলে দিয়েছে, আর এটার জন্য সে ক্ষমা প্রার্থী ছিল। তাকে যেন কোনোভাবেই হেনস্থা করা না হয়, কিন্তু দিন শেষে ডিবির অভিযানে সে আটক হয়েছে। এখন আটক হওয়ার পরপরই থানার সামনে গুটি কয়েক পোলাপাইন, সেখানে আমি দেখছি যে তারা আন্দোলন করছে, কিন্তু এরপরে আস্তে আস্তে যত রাত গড়িয়েছে ফেসবুকের মাধ্যমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হার্ডলাইনে কিন্তু সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রাত 9টার আগে পরে আমি দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তারা একটা পোস্ট দিয়েছেন। ওই পোস্টে বলা হয়েছে, জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে 1 ঘন্টার মধ্যে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তো এখন আমি যখন নিউজটা করছি 1 ঘন্টা পার হয়ে গেছে, আর এই 1 ঘন্টার মধ্যে তাকে মুক্ত করা হয়নি বা মুক্তি দেওয়া হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু জানছি যে তাকে আসলে সেই থানা জ্বালাই দেওয়া অথবা এসআই সন্তোষ শর্মার যে মৃত্যুর দায় স্বীকারোক্তি সে দিয়ে বসছিল, ওই ইস্যুতে তাকে আসলে আসামি করা হয় নাই। আসামি করা হয়েছে কেন? ভেতরে একটা চাপ ছিল, পুলিশের মধ্যে একটা গোসা ছিল, বা পাবলিকলি একটা থানায় বসে এই ধরনের একটা স্টেটমেন্ট যখন একজন পুলিশ অফিসারের সামনে বা একজন সার্কেল এসপির সামনে সে দিয়া বসছে, স্বাভাবিকভাবে এটা নিয়ে পুলিশ একটা প্রশাসনিক চাপে পড়ছে, সবার কাছে চাপে পড়ছে। আর এই মাহাদি হাসানের জন্য রাজনৈতিকভাবে কেউ কিন্তু তার পক্ষে স্ট্যান্ড নেয়নি। এমনকি প্রথম দিকে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তাহাকে শোকজ করা হয়েছিল। বাট রাত যত বেড়েছে পরিস্থিতির প্রেক্ষাপট বদলাচ্ছে। তবে আমি যখন এই নিউজটি করছি, বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজগুলো থেকে বলা হচ্ছে যে আগামীকালকে যদি তাকে মুক্ত করা না হয় বা মুক্তি দেওয়া না হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাঠে নামবে। এখন প্রশ্ন হচ্ছে, তাকে গ্রেপ্তার করার পর পুলিশ আশঙ্কা করছিল হয়তো হাজার হাজার নেতাকর্মী সেখানে যাবে, যার কারণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু পোলাপেন ছিল সব মিলিয়ে 15-20টা। এখন রাত্রের মধ্যে বাকি যারা টেনশনে পড়ছে, যারা এরকম বিভিন্ন সময়, আমার ধারণা একটা অংশ ভালো যারা জুলাই আগস্টে ধরেন আন্দোলন করছে, কিন্তু আরেকটা অংশ যারা অপরাধ করছে, যারা থানাতে আগুন দিছে, পুলিশ হত্যা করছে বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত, এরা প্রত্যেকে টেনশনে পড়ে গেছে যে ভাই মাহাদিরে ধরে ফেলছে, এত প্রভাবশালী ছোট্ট একটা ছেলে, কলিজাটা বড়, তো এই ছেলের যেহেতু ধরে ফেলছে, এখন যদি তার পক্ষে আমরা না দাঁড়াই, আগামীতে আমাদেরকে 100% আপনি জানিয়ে রাখেন যারা পুলিশ হত্যা করছেন প্রত্যেকের আজ হোক কাল হোক 10 বছর পরে হোক আপনি কিন্তু বিচারের মধ্যে পড়বেন। আপনার পক্ষে কেউ মাঠে নামবে না, টেকনিক্যালি নামবে না, কারণ হত্যাকে কেউ প্রমোট করে না। সো তারা একটা টেনশনে পড়ছে যে না, এখন একটু 8-7 বেঁধে নামা দরকার। আবার অনেকে মনে করতেছেন যে এনসিপির
মাঠের শক্তি হিসাবে এই টিমটাকে জিন্দা রাখা দরকার, পেছন থেকে হয়তো এখানে একটা কলকাঠি নাড়া হচ্ছে। তো সবকিছু মিলেয়া আজকে একটা কঠিন দিন যাবে। আবার এই ট্যাগের মধ্যে সার্জিস আলমকে আনা হয়েছে। তো সবকিছু মিলে আমি জানি না আজকে কি হতে যাচ্ছে, তবে যে কোনো সময় যে কোনো একটা উত্তেজনাকর পরিস্থিতি গড়াতে